ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দিয়েছে সরকার। আদেশ অনুসারে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচনের পর প্রথম কার্যদিবসের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে আগামী সংসদ। সংবিধান সংস্কারের 30 কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যানুপাতে গঠন করতে হবে উচ্চকক্ষ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আর বিতর্ক ছাপিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। প্রধান উপদেষ্টা জানান, গণভোটের ব্যালটে উল্লেখ থাকবে 4টি বিষয়। প্রথমটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন সংক্রান্ত। দ্বিতীয়টি 2 কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ ভোটের সংখ্যানুপাতে গঠনের বিষয়ে। তৃতীয়টি সংসদে নারীর প্রতিনিধি বাড়ানো, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে। সবশেষ উল্লেখ থাকবে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির কথা। তবে 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে মতামত দিতে হবে হ্যাঁ বা না ভোট দিয়ে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচনের পর সংসদের প্রথম কার্যদিবসের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে। ততদিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান সংস্কারের 30 কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যানুপাতে গঠন করতে হবে উচ্চকক্ষ। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গত 15 মাসে বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। একই দিন গণভোট ও সংসদ নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির টানা 3 ঘণ্টা বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, আজ জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করা এবং সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে গত 17 অক্টোবর ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায়
তাকে ধন্যবাদ জানানো হয়। গত 17 অক্টোবর 2025 তারিখে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন সংকট তৈরি করবে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর দুঃখজনক। ইন্দ্রদুল্লাহ বাবু রিপোর্ট। আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচনের দিনই জুলাই সনদের ব্যাপারে জনমত যাচাইয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন। একই সাথে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও ঘোষণা দেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর রাজনীতিতে অচল অবস্থার সৃষ্টি করতে পারে। জুলাই সনদের প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে। এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক। আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না, তখন সাংবিধানিক সংকট দেখানো হলো। এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় এনে দিবে। নগরীর মগবাজারে দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল। আর গুলশানে নিজ বাসায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার বাইরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের নতুন ধারণা দিয়েছে সরকার। তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন, কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান, এটুকু ঠিক আছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন, কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকার সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।